আসসালামু আলাইকুম। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার নিবেদিত আজকের প্রোগ্রাম কেমন বাংলাদেশ চাই। উপস্থাপিকা হিসাবে আমি আছি সুমি প্রেয়সী। আমাদের মঞ্চে আজকে উপস্থিত আছেন একজন আমাদের ভিন্ন ধরনের একজন অতিথি যার সাথে গল্প করব আপনাদের সাথে নিয়ে ফাতেমা রহমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? জি, আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো। আমরা জানি যে আপনি অনেক কিছুর সাথে জড়িত আছেন। যেমন আপনি টিচার, আরো অনেক কিছুর সাথে যদি আপনি বলতেন যে আপনি কি সাথে জড়িত আছেন? অনেক ব্যস্ত সময় কাটান আপনি। আচ্ছা, হ্যাঁ, জি। ব্যস্ত সময় কাটাই। আমি যখন বিএসসি পড়ি তখন থেকে আমি কলেজের টিচার, তারপরে এমএসসি, এমবিএ, তারপর আমি বিভিন্ন কর্পোরেট ব্যাংকে ফরেন ট্রেড, লোনস অ্যাডভান্সের কাজ করেছি। এখনো আমি সিনিয়র কনসালটেন্ট ব্যাংকে। আর আমার ফ্যামিলি বিজনেসের সাথে ইনভেস্টর হিসেবে আছি। মাশাআল্লাহ। আমাদের এবং স্টুডিওতে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের আমাদের সাথে আমি স্টুডিওতে আছি। আজকে এসে আপনার কেমন লাগছে? আমি খুবই সারপ্রাইজ। আমি আসলে জানতাম না আমার এভাবে একটা ইয়ে হবে। তো সারোয়ার ভাই আমাকে খুব বেশি অনুপ্রেরণা দিলেন। ডক্টর এস এম সারোয়ার। রাইট। তো উনি বেশ পজিটিভ অ্যাটিটিউডের একজন মানুষ। তো উনি বললেন, আমি এভাবে মানে একদম বিধ্বস্ত অবস্থায় চলে এসেছি। তো তবে আমার ভালো লাগলো যে এরকম একটা কিছু বলতে পারবো। আমাদেরও ভালো লেগেছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। প্রিয় দর্শক, আজকে ওনার সাথে আমরা কথা বলবো। আ আ আর আপনাদের সাথে আমরা কিছু মেসেজ দেব আপনাদেরকে। তো চলুন ওনার সাথে আমরা কথা বলি। ম্যাডাম, কেমন বাংলাদেশ চাই? উম আমার বাংলাদেশ প্রোগ্রামের নামও প্রশ্ন। ও আচ্ছা। এটা প্রোগ্রামের নাম হচ্ছে কেমন বাংলাদেশ চাই। বাংলাদেশ চাই, প্রশ্নটাও কেমন বাংলাদেশ চাই। আপনি কেমন বাংলাদেশ চান? বাংলাদেশ চাই যেরকম, এই যে আপনার সাদা শাড়ি যেরকম তাই বাংলাদেশ আসলে আমরা সারা ওয়ার্ল্ডে তো ঘোরা হয় ছোট কম বেশি। জি। সেখানকার মধ্যে বাংলাদেশের মতো থেকে কোথাও আরাম নেই। এত সুন্দর ওয়েদার, আমাদের দেশের মতো কোনো বাইরের দেশে এত ভালো ওয়েদার না। কিন্তু এখানকার আমরা যদি একটু ভালো হতে পারি, তাহলেই কিন্তু বাংলাদেশটা অনেক শান্তিপূর্ণ একটা জায়গা হবে। আমরা আমাদের বাচ্চাদেরকেও বাইরে পাঠানোর জন্য করব না। শুধুমাত্র আমরা নিজেরা যদি একটু ভালো হতে পারি। সেটা হচ্ছে কি, আমরা যেমন আমাদের দেশের মাটিও খুবই উর্বর। যেকোনো কিছু দিলেই হয়ে যায়। আমাদের সবকিছু মিলিয়ে যদি আমরা একটু বাংলাদেশটাকে ভালো মতন আ করতে পারি তাহলে এটা ভালো এগিয়ে যাবে সামনের দিকে। আ বাংলাদেশের সাথে বাহিরের সাথে আপনি যেহেতু কয়েকটা দেশে ঘুরেছেন, তো বাংলাদেশের সাথে বাহিরের সাথে পার্থক্যটা কি দিয়ে দেখেছেন? কি পেয়েছেন আপনি? আ আমাদের দেশে এ এক কথায় বলতে গেলে যে কোনো একটা নিয়ম যখন আমরা আ বা লঙ্ঘন করা যায় খুব ইজি। বাইরের দেশে এটা করতে পারবেন না। আ আমরা আ উপর থেকে ময়লা ফেলে দিলাম, নিচ দিয়ে একটা মানুষ গেল, তার গায়ে পড়ল। হুম? বাইরের দেশের সাথে ফাইন হবে। আমরা এত সুন্দর আমার গুলশান এরিয়ায় লেকের পাশ দিয়ে হাঁটতে পারি না। সেখানে পাবলিক টয়লেটের মতো অনেকে ইউজ করে, যেটা দেখতে খুবই খারাপ লাগে। এটা বাইরের দেশে কোনোদিনও হবে না। সাথে ফাইন। যদি আমাদের দেশে কিচ্ছু না, শুধু ফাইনটা করে তাহলে কিন্তু সব মানুষ ঠিক হয়ে যাবে। আমরা কলা খেয়ে রাস্তায় ফেলে দিচ্ছি। আর এটা মানুষ পিছলে পড়ে যেতে পারে। হুম? তো আমরা এই জিনিসটাই আমরা বাইরে গেলে যে শুদ্ধভাবে চলি তা না, আমাদের ভুল হয়। আমরা যেহেতু এভাবে used to, কিন্তু আমরা যখন দেখি ওখানে ফাইন আছে, আমরা ঠিক হয়ে যাই। তো যেহেতু আমরা বাঙালি, এক হ্যাঁ, কথাতেই সবাই হ্যাঁ। বলে যে তো বাঙালি মানেই আমরা আমাদের দেশেও যদি ফাইন সিস্টেমটা থাকে, সিঙ্গাপুরে অনেক ফাইন। যেকোনো দেশেই একটা পানির পিক ফেলা যায় না। তো সিগারেট খেলেও যেখানে সেখানে ছাই ফেলতে পারবেন না। তো এই জিনিসটা যদি ফাইনটা শুধু থাকে, এখানে সব মানুষ সোজা হয়ে যাবে। জি। প্রিয় দর্শক, আ আপনিও হতে পারেন আমাদের এরকম একটা কেমন বাংলাদেশ এই প্রোগ্রামের অতিথি। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের আ স্টুডিওতে আসার অ্যাড্রেস আমি বলে দিচ্ছি। পুরানা পল্টন, বাইতুল ভিউ মার্কেটে লিফটের ১১ তে। ম্যাডাম, আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন যে আপনি যে শিওর। আমাদের এখানে যখন মানে এসেছেন, তখন দেখেছেন যে ডক্টর সাহেবের এখানে অনেক পেশেন্ট। রাইট। এত পেশেন্ট। তো আপনার এটা দেখে উনার প্রতি আপনার যে ধারণাটা কি মনে হলো আপনার? আ আমি আজকে ফার্স্ট টাইম এসেছি। ডক্টরকে নিয়ে কিছু এবার বলেন। দেখলাম যে যতক্ষণ ছিলাম, পেশেন্ট আসছে, উনি খুব সুন্দর করে সবাইকে মনিটরিং করছেন, জিজ্ঞেস করছেন, নিজেই করছেন। তো এই জিনিসটা ভালো। হুম? পেশেন্টরা খুব একটা আছে না যে মানুষের একটা
স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে যে আমি মেন্টালি ভাবে স্যাটিসফাইড। তো পেশেন্টটা আমার মনে হয় যে মেন্টালি ভাবে স্যাটিসফাইড হবে, কারণ উনি সবার সাথে পার্সন টু পার্সন উনি কথা বলছেন এবং সবাইকে গাইড করছেন। আচ্ছা, তো ডক্টর আজকে সকাল থেকে আমরা শুনেছি যে ওখানে 129 জন পেশেন্ট সকাল থেকে এ অবধি পর্যন্ত। আচ্ছা, সকাল থেকে ওনার এখানে হাঁটা চলা করা যায়নি। আমি যখন সকালে স্টুডিওতে আসবো তো আমি ভেবেছিলাম যে আমি ডক্টর সাহেবকে একটু হ্যালো বলে আসি। তো ওনার কাছে আমি হ্যালো বলতে যাব কি, আমি 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, যাওয়ার কোনো অপশন ওনার কাছে। এই যে আমি এখন মানে কিছুক্ষণ আগে গিয়ে ওনাকে হ্যালো বলতে পেরেছি। আচ্ছা, এত পেশেন্ট ছিল, উনি অনেক পেশেন্ট নিয়ে এখানে অনেক ব্যস্ত থাকে। তারপরও মাঝে মধ্যে আমরা ওনাকে একটু টক শোতে নিয়ে আসি, খুব রিকোয়েস্ট করে যে একটু আসুন আপনি আমাদেরকে আমাদের ইয়ে দেখে নিয়ে আপনার কিছু বলেন, হ্যাঁ, দর্শকদেরকে কিছু বলেন। তো উনি হয়তো অনেক সময় সময় করতে পারে, অনেক সময় পারে না। তবে মানে আপনার যেই ধারণাটা ডক্টর সম্বন্ধে, আপনি যদি আপনার মতো করে আমাদের দর্শকদেরকে কোনো মেসেজ দিতেন। আহ, ডক্টরের ব্যাপারে, ডক্টরের যেহেতু ব্যাপারে কোনো হোমিওপ্যাথি, মেসেজ যদি দর্শকদেরকে হ্যাঁ, দিতেন। হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা ভালো। আর এখানে অনেক জায়গাটা হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কোনো রকম সাইড এফেক্ট নাই। আর ডক্টর যেহেতু নিজেই রোগীর সাথে নিজেই কথা বলছেন, তাদের সুবিধা অসুবিধে সব নিজেই জিজ্ঞেস করে করে প্রেসক্রাইব করছেন। তো আমার মনে হয় উনি কিন্তু থার্ড পার্সনের সাথে ভায়া হয়ে কোনো কাজ করছেন না, উনি নিজেই সরাসরি পেশেন্টের সাথে কথা বলছেন। তো এটা আমার কাছে ভালো লাগলো। আর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সারা উনি তো ওয়ার্ল্ডে খুব উনি ভালো। এশিয়া মহাদেশে উনি ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডক্টর এস এম সারওয়ার। উনি মানে ক্যান্সারের উপর উনি বিশেষজ্ঞ। রাইট। তো যেহেতু ওনার ট্রিটমেন্টে পেশেন্ট 6,000-এর অধিক সুস্থ প্রমাণিত। মাশাআল্লাহ। এখন এটা তো একটা বিশাল ব্যাপার। একজন হোমিওপ্যাথি ডাক্তার যদি বিশেষজ্ঞ হয়ে এত পেশেন্ট সুস্থ করতে পারে, মানুষ তো একটা কথা বলতো যে আগে পেশেন্ট হলে মৃত্যু, পেশেন্ট মানে ক্যান্সার হলে মৃত্যু, পেশেন্ট অর্ধেক মরে যেত ক্যান্সারের কথা ভেবে ভেবে, যার আমি সুস্থ হব না। কিন্তু এখন ওনার ধারা এটা পসিবল যে সুস্থ হয় রোগী, এবং সুস্থ হয়েছেন, প্রমাণ আছেন 6,000-এর অধিক, 6,000+ ওনার কাছে সুস্থ পেশেন্ট। তো আমরা বলবো যে একটা কথাই, যে আপনাদের আশেপাশে আপনাদের আত্মীয় স্বজন পরিচিত জনের মধ্যে যদি কারো ক্যান্সারের কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা দেরি করবেন না, ভুল করবেন না, আপনারা সোজা চলে আসবেন ডক্টর এস এম সারোয়ার সাহেবের কাছে। এবং আপনারা প্রতিটা জায়গায় ওনাকে আপনারা দেখতে পাবেন, যেমন আপনার টিকটক, তারপর ইউটিউব, যেই জায়গায় সার্চ করবেন ডক্টর এস এম সারওয়ার দিয়ে ওনার অনেক অনেক ভিডিও দেখতে পারবেন, পেশেন্ট সুস্থ হয়ে যাওয়ার অনেক পেশেন্টের গল্প আপনারা জানতে পারবেন। আপনারা চলে আসবেন, দেরি করবেন না। আমরা প্রায় আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। যাওয়ার আগে আমি আমার অতিথির কাছে আরেকটা প্রশ্ন করব। ম্যাডাম, আপনি এই যে আপনি আসলেন আজকে, ডক্টর সাহেবকে দেখলেন, ডক্টর সাহেবের এখানে আপনি অনেকক্ষণ বসেছিলেন ওনার পেশেন্ট দেখার, কিভাবে উনি পেশেন্ট দেখছেন আপনি খুবই কাছে থেকে দেখলেন, অনুভব করলেন। তো আপনার কাছে কি মনে হলো যে পেশেন্টরা ওনার কাছে এসে খুশি, সুস্থ হওয়ার পসিবল কতটুকু? সুস্থ হওয়াটা তো আল্লাহর ইচ্ছে। অনেক পেশেন্টের কথাও আপনি শুনেছেন বসে, জি, জি, যারা জি। আগে ট্রিটমেন্ট করেছে সুস্থ হয়ে আসছে অনেকটা, রাইট। আবার অনেক নতুন এসেছে। আমরা এও দেখলাম কিছুক্ষণ আগে যে উনি একজন পেশেন্টকে উনি ফোনে লাইভে কথা বলে পেশেন্টকে উনি চিকিৎসা দিচ্ছেন। পেশেন্ট আসার মতো না, উনি ফোনে পেশেন্টের সাথে কথা বলে পেশেন্টকে দেখে উনি ট্রিটমেন্ট দিচ্ছেন। তো আপনার আসলে কি মনে হলো এটা, এরকম ডক্টর আপনাকে দেখে? না, এটা যে তো ভালো গুড সাইন একটা। প্রতিটা দেশে এরকম একজন করে ডক্টর দরকার আমাদের। জি, জি। এটা তো খুবই ভালো, উনি খুবই পজিটিভ অ্যাটিটিউডেড, ভালো। আর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কিন্তু জার্মানির থেকে খুব ভালো, যদি ভালো মেডিসিনটি খুবই ভালো, ওয়ার্ল্ডের সব জায়গায় এটা যদি 1 নম্বর মেডিসিনটা খুবই উপকার হয়, আর এটার কোনো সাইড এফেক্ট নাই। আর পেশেন্টটা তো মোটামুটি দেখলাম ভালোই স্যাটিসফাইড, যেহেতু উনি সবার কথা শুনছেন, সময় নিয়ে সময় শুনছেন। নিয়ে বলছেন। হুম। তো এটাতে মানে আল্লাহরটা, বাকিটা নিয়ে মানুষ সুস্থ হবে তো সম্ভবত আল্লাহর মাধ্যমে, কিন্তু মানুষের মাধ্যম দিয়ে, কারো না কারো মাধ্যমে, কারো না কারো ওসিলায় ওনার কিন্তু একটা ইয়ে সুন্দর হয়। ডায়লগ আছে যে ক্যান্সার হলে আনসার নেই, এই কথার ভিত্তি নেই।
কথাটা কিন্তু অনেকটা কিন্তু কাজের সাথে মিলে যায়। এখন তো ক্যান্সার এটার ভালো ট্রিটমেন্ট আসছে। ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, ওনার কাছেই যদি আছেন। প্রথম থেকে কেউ ওনার কাছেই আছেন। ডক্টর এস.এম. সারোয়ার সাহেবের কাছেই আছেন ক্যান্সারের ভালো শুরু ট্রিটমেন্ট। থেকেই যদি কেউ ট্রিটমেন্ট নেয়, তাহলে সেটার অবশ্যই ভালো দিক আছে। জি। প্রিয় দর্শক, আপনারা আমাদের অতিথির কাছ থেকে শুনলেন যে আমাদের ডক্টর এস.এম. সারোয়ার সাহেবের সম্বন্ধে অনেক কথা। আপনারা আমাদের এখানে এসে ভিজিট করতে পারেন। আপনারাও চাইলে হতে পারেন কেমন বাংলাদেশ চাই মঞ্চের একজন অতিথি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।